শীতের সিজন মানেই গ্রাম বাংলায় মজার মজার খাবারের আয়োজন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শেয়ার করব শীতের সিজনে গ্রাম বাংলার মজাদার একটি খাবার, হাঁসের মাংস দিয়ে রুটি পিঠা। এখানে রয়েছে দুটো দেশি হাঁস। হাঁসের পশমগুলো এখন পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর এদিকে হাঁসের মাংস রান্না করার জন্য নারিকেল ভাঙা হয়েছে। এই যে হাঁসের পশম পরিষ্কার করে একদম ছেঁকে টেকে নিয়ে আসছে। এখন এটা কাটাকুটি করতে হবে। দেশি হাঁস বলে কথা, হাঁসে কিন্তু প্রচুর তেল হয়েছে। এখন হাঁস কাটা হচ্ছে। হাঁস দুটোতে প্রচুর তেল হয়েছে। এদিকে আবার রুটি পিঠা বানানোর জন্য চালের গুঁড়া সিদ্ধ করে নেওয়া হয়েছে। হাঁস দুটো কাটা শেষ। দেখতে কিন্তু মাংসটা অনেক সুন্দর লাগছে। এটা এখন ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এদিকে মিলে মা চাচিরা রুটি পিঠা বানানোর জন্য লেগে পড়েছে। কেউ আটার খামির মথে নিচ্ছে, আবার কেউ রুটি পিঠা বেলে নিচ্ছে। গ্রামের এই জিনিসগুলো অনেক ভালো লাগে। যেকোনো একটা কাজ পড়লে বা যেকোনো একটা খাবারের আয়োজন হলে সবাই মিলে হাতে হাতে কাজ করে। মা চাচিরা, দাদি নানিরা সবাই একসাথে হয়, কাজ করে। এই জিনিসগুলো অনেক ভালো লাগে। আর এই জিনিসগুলো শুধু গ্রামের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আর গ্রামের মধ্যে আরেকটা জিনিস খুব ভালো লাগে, আপনি একটা খাবার তৈরি করলেন আর সেটা না সবাই মিলে খাওয়া হয়। একটা বাসায় একটা জিনিস তৈরি করলো, আশেপাশের সব বাসার মানুষকে একটু একটু ভাগ করে দেওয়া হয়। সেই জিনিসের মধ্যে যে একটা আলাদা আনন্দ, সেটা না আসলে কখনো বোঝানো সম্ভব না, যেটা শহরে হয় না। শহরের বাসায় বাসার মধ্যে বন্দি থেকে আপনি একটা খাবার তৈরি করলেন, সেটা নিজেরাই মজা করে খেলেন। কিন্তু গ্রামের মধ্যে হয় কি, আপনি একটা খাবার তৈরি করলেন, গ্রামে তো বাহিরে রান্নাঘর থাকে। একটা খাবার তৈরি করলেন গ্রামের, রান্না করার সময় আপনার পাশের বাসার কাকিরা, চাচিরা, বাচ্চারা সবাই আসে, বসে, গল্প করে, হাতে হাতে যে কাজগুলো করে, সবাই মিলে যে একটু একটু করে খায়, সেই যে আনন্দটা, মানে সেটা অমায়িক একটা আনন্দ। যাই হোক, বলতে বলতে কিন্তু আমি হাঁসের মাংসটাও বসিয়ে দিয়েছি। আর হাঁসের মাংসটা অবশ্য আমি রান্না করেছি। আমার হাতের হাঁসের মাংসটা নাকি অনেক ভালো লাগে। তো এর জন্য রান্না করছি। গ্রাম মানেই তো মাটির চুলায় রান্না বান্না করা। আর শীতের রাত্রে মাটির চুলায় রান্না করতে আরো বেশি ভালো লাগে। কারণ আগুনের তাপে শীতটা আর মনে হয় না। আর সবাই চারপাশে থাকে, গল্প করি, হাতে হাতে কাজ করি, রান্না করি। অনেক ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার হাঁসের মাংস কষানো হয়ে যাচ্ছে। মাংস রান্না করার জন্য স্বাভাবিকভাবে পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা যা যা লাগে এগুলো অ্যাড করেছি। সুন্দরভাবে কষাতে হবে। আর একপাশে আমি পানি গরম দিয়ে দিয়েছি হাঁসের মাংসে দেওয়ার জন্য। শুধু আমি নারিকেল বাটাটা দেইনি, কারণ নারিকেল বাটাটা একটু পরে দেব। এখন যদি নারিকেল বাটাটা এর মধ্যে দিয়ে দেই তাহলে নিচে লেগে যাবে। এর জন্য আমি নারিকেল বাটাটা আরও পরে দেব। আর এদিকে কিন্তু আমি আরেকটা চুলায় রুটিও ভেজে নিচ্ছি। যেহেতু ২ চুলায় দিয়েছি। মাংস কষানো হচ্ছে আর একপাশে রুটি পিঠাও ভাজা হচ্ছে। মানে মাংস রান্না হয়ে গেলে গরম গরম রুটি আর গরম গরম হাঁসের মাংস দিয়ে খাওয়া হবে। তো মাংসটা প্রায় কষানো শেষ। এই পর্যায়ে আমি এখন নারিকেল বাটা অ্যাড করব। এটা দিয়ে সুন্দরভাবে কষানোর পরে আমি এর মধ্যে গরম পানি দিয়ে দেব। হাঁসের মাংস কষানোর পরে যা সুন্দর একটা স্মেল আসছে, সেই সুন্দর। শীতের সিজনে হাঁসের মাংস আর রুটি পিঠা খাবারটা খুবই জনপ্রিয় একটা খাবার। সবাই পছন্দ করে এই খাবারটা খেতে। কে কে পছন্দ করেন হাঁসের মাংস দিয়ে রুটি পিঠা খেতে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। একপাশে হাঁসের মাংস রান্না হচ্ছে আর একপাশে রুটি ভাজা হচ্ছে। আর হাঁসের মাংসের সাথে আপনার চালের আটার রুটিটা বেশি ভালো লাগে। হাঁসের মাংসটা রান্না করা শেষ। গ্রেভিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর কালারটাও অনেক সুন্দর হয়েছে। রাত আর লাইটের কারণে কালারটা কিন্তু ঠিকভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু কালারটা যে মোবাইলে দেখা যাচ্ছে এর থেকেও বেশি সুন্দর হয়েছে। তো কিছু গেস্ট ছিল, তাদের জন্য খাবার সার্ভ করে নিলাম। আমরাও খেয়েছি সবাই। হাঁসের মাংসটা যে এত মজা হয়েছে সেটা আমি বললে ভাববেন যে রান্না করেছি আমি, এর জন্য বলছি। কিন্তু না, আসলে আমি হাঁসের মাংস সেরকম খাই না। কিন্তু এই হাঁসের মাংসটা এত বেশি টেস্ট ছিল, আমি অনেক মাংস খেয়েছি। তো এই ছিল আমার আজকের হাঁসের মাংস আর রুটি পিঠার ভিডিও। কেমন হলো সবাই অবশ্যই কমেন্টস করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।